হ্যালো এভরিওয়ান, আজ আমরা দেখব হাউ টু ট্রেন ইউর ড্রাগন। এই মুভিটি 2010 সালে রিলিজ হয়েছিল। মুক্তির পরে এই সিনেমাটি এতটা বেশি জনপ্রিয়তা পেয়েছিল যে পরবর্তীতে এই সিনেমাটির আরো দুটি পার্ট নির্মাণ করা হয়। সিনেমার প্রধান চরিত্রের নাম হিকা। সে একজন 15 বছর বয়সী ভাইকিং কিশোর। সে এমন একটি দ্বীপে বসবাস করে যেখানে যে কোনো সময় ড্রাগনসরা আক্রমণ করে লুটপাট করে এবং ধ্বংসযজ্ঞ চালায়। তার বাবা সেই গ্রামেরই প্রধান, কিন্তু হিকাপ শারীরিকভাবে দুর্বল এবং ভীতু গোছের। এই মুভিটির আরেকটি প্রধান চরিত্র হলো অস্ট্রিক। সে একজন দুরন্ত কিশোরী এবং ড্রাগনের বিরুদ্ধে লড়াইয়ের একজন প্রশিক্ষণার্থী। অস্ট্রিককে হিকাপ মনে মনে ভীষণ পছন্দ করে। এছাড়া আরো দুটি গুরুত্বপূর্ণ চরিত্র হলো হিকাপের বাবা স্ট্রইক এবং তার বন্ধু ড্রাগনের বিরুদ্ধে লড়াইকারী গবাক। বিভিন্ন রকম ভয়ঙ্কর ড্রাগনের মধ্যে সবচেয়ে ভয়ানক প্রকৃতির এক ড্রাগনের সাথে হিকাপের বন্ধুত্ব নিয়ে নির্মিত এই সিনেমাটি ভীষণ অসাধারণ এবং উপভোগ্য। মুভির শুরুতে হিকাপ তার গ্রাম বাড়তির পরিচয় দেয়। সে বলে তাদের গ্রামে 7 পুরুষ ধরে মানুষ বসবাস করলেও এর প্রত্যেকটি বাড়িঘর নতুন। অন্যান্য গ্রামের উপদ্রব হলো ইঁদুর, পোকামাকড় ইত্যাদি, আর তাদের গ্রামের উপদ্রব হলো ড্রাগনস। অন্যরা যেখানে ড্রাগনসদের উপদ্রব থেকে পালিয়ে যায় সেখানে তারা পালায় না, কারণ তারা হলো ভাইকিং। ড্রাগন গ্রামের লোকজনের উপর আক্রমণ করলে গ্রামের লোকজন সবাই মিলে ড্রাগনসদের সাথে লড়াই করে। এবার তাদের গ্রামে ড্রাগনস আক্রমণ করলে হিকাপের বাবা হিকাপকে পাঠিয়ে দেয় গোপন স্থানে। হিকাপ বিভিন্ন ধরনের ড্রাগনসদের পরিচয় দিতে থাকে। সকল ড্রাগনের মধ্যে সবথেকে ভয়ানক হলো লাইট ফিউরি ড্রাগন। লাইট ফিউরি ড্রাগন কখনো খাবার চুরি করে না, কখনো দেখা দেয় না এবং কখনো কোনো টার্গেট মিস করে না। গ্রামের কেউ কোনোদিন লাইট ফিউরিকে হত্যা করতে পারেনি। হিকাপ স্বপ্ন দেখে সে একদিন লাইট ফিউরিকে হত্যা করবে। হিকাপকে ঘরের মধ্যে থাকার নির্দেশ দিয়ে কবাক ড্রাগনের বিরুদ্ধে লড়াই করতে চলে যায়, কিন্তু হিকাপ চুপি চুপি তার আবিষ্কৃত অস্ত্র নিয়ে বাহিরে বেরিয়ে যায় নাইট ফিউরিকে হত্যা করার জন্য। অন্ধকার আকাশে ঘুরে বেড়ানো নাইট ফিউরিকে লক্ষ্য করে সে তার দড়ির তৈরি অস্ত্রটি নিক্ষেপ করে এবং সে লক্ষ্য ভেদ করতে সক্ষম হয়। কিন্তু এ সময় একটি ড্রাগন তাকে আক্রমণ করে। সেই ড্রাগনের হাত থেকে বাঁচার জন্য হিকাপ পালাতে থাকে। তখনই তার বাবা স্ট্রইক সেখানে এসে হিকাপকে উদ্ধার করে। হিকাপ নাইট ফিউরিকে আঘাত করার কথা বললেও কেউ তার কথা বিশ্বাস করে না, বরং কথা না শোনার জন্য তাকে তিরস্কার করা হয়। হিকাপ বাকি সবার মতো ভাইকিং হবার আগ্রহ প্রকাশ করলে গবার্ট তাকে বলে, তুমি জানো তা হবার চেষ্টা কখনো করো না। তার এই কথা শুনে হিকাপ কষ্ট পায়। গ্রামের সকলের উদ্দেশ্যে স্ট্রইক বলে, ড্রাগনদের আসল বাসস্থান খুঁজে বের করে তাদেরকে হত্যা করতে না পারলে এ লড়াই কখনো শেষ হবে না। তিনি এজন্য একটি অভিযান শুরু করার ঘোষণা দেন, কিন্তু এ ধরনের অভিযান থেকে কেউ ফিরে আসে না বলে গ্রামের কেউই তার সাথে যোগ দিতে রাজি হয় না। স্ট্রইক বলে যে অভিযানে যোগ দেবে না তাকে হিকাপের দেখাশোনা করার জন্য দায়িত্ব দেওয়া হবে। তার একথায় সকলে অভিযানে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। গবার অভিযানে যেতে চাইলে স্ট্রইক তাকে নিষেধ করে এবং সে নতুনদেরকে প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ দেয়। হিকাপকে নিয়ে তার বাবা হতাশা প্রকাশ করে। গবার ড্রাগনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য হিকাপকেও প্রশিক্ষণ দেবার কথা বলে। গবার বলে হিকাপকে কখনো থামানো যাবে না আর সবসময় তাকে সুরক্ষাও দেওয়া যাবে না, কিন্তু তাকে ড্রাগনের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত করা যেতে পারে। এদিকে হিকাপ যে ড্রাগনটিকে আহত করার চেষ্টা করেছিল সে সকলের অগোচরে সেই ড্রাগনটিকে খোঁজার চেষ্টা করে। এক পর্যায়ে সে জঙ্গলের মধ্যে সেই আহত ড্রাগনটিকে দেখতে পায়। সে ড্রাগনটি হিকাপের দড়ির অস্ত্রে আটকা পড়েছিল। এবার হিকাপ ড্রাগনটিকে হত্যা করতে চাইলেও শেষ পর্যন্ত সে দড়ি কেটে ড্রাগনটিকে মুক্ত করে দেয়। ছাড়া পাওয়ার সাথে সাথে ড্রাগনটি পাল্টা হিকাপকে আক্রমণ করে, কিন্তু শেষ মুহূর্তে হত্যা না করে ড্রাগনটি পালিয়ে চলে যায়। হিকাপ বাড়ি ফিরে আসলে স্ট্রইক তাকে বলে যে আগামীকাল থেকে তার ড্রাগনের বিরুদ্ধে লড়াইয়ের প্রশিক্ষণ শুরু হবে। এবার হিকাপ তার বাবাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করে যে সে কখনো ড্রাগন হত্যা করতে পারবে না, কিন্তু স্ট্রইক তার কোনো কথাই শোনে না। হিকাপ বাধ্য হয়ে ট্রেনিং এ অংশ নিতে রাজি হয়। স্ট্রইক ড্রাগনের রাজ্যকে ধ্বংস করার অভিযানে বেরিয়ে পড়ে। পরের দিন অস্ট্রিক এবং অন্যান্যদের সাথে হিকাপ ট্রেনিং এ যোগ দেয়। ট্রেনার ড্রবার একটি ড্রাগনকে মুক্ত করে দেয় এবং ড্রাগন সম্বন্ধে বিভিন্ন তথ্য দিয়ে লড়াই শুরু করতে বলে। প্রশিক্ষণের এক পর্যায়ে ড্রাগনটি হিকাপকে হত্যা করতে উদ্ভূত হলে গবার হিকাপকে বাঁচিয়ে নেয়। গবার বলে, যে কোনো ড্রাগন শুধু সবসময় হত্যা করার জন্য উদ্ভূত থাকে, তাহলে সেই ড্রাগনটি কেন হিকাপকে হত্যা করলো না? এই প্রশ্নটির উত্তর খুঁজতেই হিকাপ আবারও জঙ্গলে আসে আর দেখতে পায় ড্রাগনটি বারবার উঠতে চেষ্টা করছে, কিন্তু পরবর্তীতে সে ব্যর্থ হয়ে যাচ্ছে। এবার হিকাপ ড্রাগনটির একটি স্কেচ আঁকে। সে বুঝতে পারে ড্রাগনটির একটি লেজের অংশ ভেঙে গিয়েছে বলে ড্রাগনটি উঠতে পারছে না। ড্রাগনটি পাশে একটি লেক থেকে মাছ ধরার চেষ্টা করে, কিন্তু ধরতে পারে না। হিকাপ দূর থেকে এসব কিছু দেখছিল। গবার সকল প্রশিক্ষণার্থীদেরকে
একটি ড্রাগন সম্বন্ধে বই পড়তে দেয়। এই বইটিতে সকল ড্রাগন সম্বন্ধে সকল তথ্য লেখা আছে। গভীর রাতে হিকাপ ড্রাগনের সেই বইটি পড়ে। সেই বইটিতে সকল ধরনের ড্রাগন সম্পর্কে আর নির্দেশনা থাকলেও নাইট ফিউরি সম্বন্ধে কোনো ছবি ছিল না বা কোনো তথ্যও ছিল না। শুধু লেখা ছিল ভয়ানক এই ড্রাগনের দেখা পেলে আর কিছু নয়, কেবল পালিয়ে বাঁচতে হবে। নিজের আঁকা স্কেচের সাথে মিলিয়ে হিকাপ বুঝতে পারে জঙ্গলের ড্রাগনটি একটি নাইট ফিউরি। পরের দিন ট্রেনিং এ আরেকটি ড্রাগনকে প্রশিক্ষণের জন্য ছেড়ে দেওয়া হয়। গবার বলে সকল ড্রাগনদের একটি দুর্বল জায়গা আছে, সেটি খুঁজে বের করতে পারলে লড়াই সহজ হয়। হিকাপ ট্রেনিং এ মনোযোগ না দিয়ে গবারকে নাইট ফিউরি সম্বন্ধে জিজ্ঞেস করতে থাকে। একসময় ড্রাগনটি তাকে হত্যা করতে উদ্যত হলে অস্ট্রিক ড্রাগনটিকে আঘাত করে তাকে বাঁচিয়ে নেয়। ট্রেনিং শেষে হিকাপ একটি মাছ নিয়ে নাইট ফিউরি ড্রাগনের কাছে আসে। মাছ খাওয়া এবং খেলার মাধ্যমে নাইট ফিউরির সাথে তার একটি বন্ধুত্ব সৃষ্টি হয়। এবার নাইট ফিউরি হিকাপকে তাকে ছোঁয়ার জন্য অনুমতি দেয়। হিকাপ তার নাম দেয় টুথলেস। রাতে খাবারের সময় গবার সবাইকে বলে কোন ড্রাগনের উর্বর ক্ষমতা নিয়ে নেওয়া মানে খাবার শেষ হলে হিকাপ সেখান থেকে লুকিয়ে সরে যায়। অস্ট্রিক তাকে পালাতে দেখলেও কিছু বলে না। হিকাপ কামারশালায় সারা রাত খেটে হিকাপ টুথলেসের জন্য একটি কৃত্রিম লেজ তৈরি করে। পরদিন সে টুথলেসের জন্য প্রচুর মাছ নিয়ে উপস্থিত হয়, কিন্তু সেই মাছগুলোর মধ্যে ছিল একটি ইল মাছ, যেটা টুথলেস খেতে চায় না। হিকাপ বুঝতে পারে যে ড্রাগন ইল মাছ পছন্দ করে না। টুথলেস যখন মাছ খেতে ব্যস্ত, হিকাপ তখন তার পেছনে সেই কৃত্রিম লেজটি লাগিয়ে দেয়। এবার হিকাপকে নিয়ে টুথলেস সফলভাবে উড়ে বেড়ায়। ট্রেনিং এ একটি 2 মাথাওয়ালা ড্রাগনের বিরুদ্ধে সবাই প্রশিক্ষণ নিতে ব্যস্ত। এবারও হিকাপ ড্রাগনের নাগালের মধ্যে পড়ে যায়, কিন্তু হিকাপকে বাঁচানোর জন্য সেখানে কেউই ছিল না। এবার সেখানকার সবাই লক্ষ্য করে যে হিকাপ শুধু তার মুখের কথায় ড্রাগনটিকে ভয় দেখিয়ে তার খাঁচায় ফিরিয়ে দেয়। আসলে সে তার জামার নিচে লুকানো ইল মাছের ভয় দেখিয়ে এই কাজটি করতে সক্ষম হয়, কিন্তু সে যে ইল মাছ দেখিয়ে ড্রাগনটিকে ভয় দেখিয়েছে সেটা কেউই বুঝতে পারেনি। এভাবে হিকাপ একদিকে যেমন টুথলেসের জন্য তৈরি কৃত্রিম লেজটি ধীরে ধীরে উন্নত করছিল, তেমনি ড্রাগনকে বশ করার বিভিন্ন কৌশল আয়ত্তে নিতে থাকে। তার শেখা কৌশলগুলিকে কাজে লাগিয়ে ট্রেনিং এর ড্রাগনগুলোকে বশ করতে থাকে। আর এটা দেখে তার প্রতি সবার মনোযোগ বাড়তে থাকে। আগে সবাই হিকাপকে এড়িয়ে যেতে চাইলেও এখন সবাই তার কাছাকাছি থাকতে চেষ্টা করে, আর এই বিষয়টি অস্ট্রিক পছন্দ করতে পারে না। একদিন অস্ট্রিক যখন জঙ্গলে একাকী প্র্যাকটিস করছিল, তখনই সে হিকাপকে দেখে ফেলে। সে তার পিছু নেয়, কিন্তু তাকে খুঁজে পায় না। হিকাপ টুথলেসের লেজ ঠিক করার জন্য এক রাতে সে কামারশালায় টুথলেসকে নিয়ে আসে। সে সময় অস্ট্রিক সেখানে হাজির হলেও অল্পের জন্য সে টুথলেসকে দেখতে পায় না। স্ট্রাইক তার দলবল নিয়ে অভিযানে ব্যর্থ হয়ে ফিরে আসে। গবার তাকে জানায় হিকাপ অদ্ভুতভাবে ড্রাগনদেরকে আয়ত্তে আনতে পারে, এজন্য তাকে ঘিরে সবসময় ভিড় লেগেই থাকে। এদিকে হিকাপ টুথলেসের পিঠে চড়ে উড়ে বেড়াতে থাকে। টুথলেসের পিঠে চড়ে সে উড়ে বেড়ানোর সকল পদ্ধতি নিয়ন্ত্রণ করে নেয়। এবার হিকাপ আর টুথলেস এক জায়গায় বসে বিশ্রাম করতে শুরু করে, আর তখনই সেখানে কয়েকটি ড্রাগনের বাচ্চা এসে উপস্থিত হয় এবং টুথলেসের মাছ থেকে ভাগ বসাতে চায়। এবার হিকাপ বুঝতে পারে যে ড্রাগন সম্বন্ধে তারা এতদিন যা কিছু বুঝে এসেছে তা সবই ভুল। গভীর রাতে হিকাপের বাবা স্ট্রাইক তার রুমে এসে উপস্থিত হয়। তিনি ড্রাগনের সাথে লড়াইয়ে হিকাপের সফলতা নিয়ে উচ্ছ্বাসিত হয়ে হিকাপকে একটি হেলমেট উপহার দেয়। পরের দিন ট্রেনিং এ হিকাপ আর অস্ট্রিকের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়, কিন্তু অস্ট্রিক ড্রাগনকে হত্যা করার আগেই হিকাপ ড্রাগনটিকে বশ করে ফেলে, আর এখানে হিকাপকে বিজয়ী ঘোষণা করা হয়। লড়াই শেষে হিকাপ টুথলেসের সাথে দেখা করতে আসে, কিন্তু তার পিছু নিয়ে সেখানে অস্ট্রিকও হাজির হয়। হিকাপ স্বীকার করে যে সে এতদিন নানা কৌশলের আশ্রয় নিয়েছিল। অস্ট্রিক এবার টুথলেসকে দেখে ফেলে এবং ড্রাগনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়, কিন্তু হিকাপ দুজনের মাঝে এসে তাদেরকে থামিয়ে দেয় এবং একে অপরের সাথে পরিচয় করিয়ে দেয়। এবার হিকাপ অস্ট্রিককে ড্রাগনের পিঠে বসিয়ে নেয়। তারপর টুথলেস দুজনকে নিয়ে উড়ে বেড়ায়। উড়তে উড়তে রাত হয়ে যায়। অস্ট্রিক হিকাপকে মনে করিয়ে দেয় যে আগামীকাল ট্রেনিং এর শেষ দিন, আর সেখানে তাকে একটি ড্রাগনকে হত্যা করতে হবে। তাদের কথা শুনে টুথলেস তাদের দুজনকেই উড়িয়ে নিয়ে তাদের রাজ্যে নিয়ে আসে, আর সেখানে গিয়ে তারা দেখতে পায় শত শত ড্রাগন বিভিন্ন জায়গা থেকে খাবার সংগ্রহ করে এনে একটি গর্তের মধ্যে ফেলছে। সেখানে থাকে এক বিশাল ড্রাগন রানী, আর বাকি ড্রাগনরা শ্রমিকের মতো মানুষদের কাছ থেকে খাবার ছিনিয়ে নিয়ে এসে তাকে খেতে দিচ্ছে, আর নিজেরা সেই খাবারগুলো খেতে পারছে না। অস্ট্রিক হিকাপকে বলে ড্রাগনদের রাজ্যের খবর স্ট্রাইককে জানাতে হবে, কিন্তু হিকাপ রাজি হয় না। সে বলে তাহলে সবাই মিলে টুথলেসকে মেরে ফেলবে। সে করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার জন্য একদিন সময় চেয়ে নেয়। পরের দিন সকলের উপস্থিতিতে ড্রাগনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য হিকাপ প্রস্তুত হয়। সে অস্ট্রিককে বলে যদি তার কিছু হয়ে যায় তাহলে কেউ যেন টুথলেসকে কোনোদিন দেখতে না পায় সেটা নিশ্চিত করার জন্য, আর এটা শুনে অস্ট্রিক রাজি হয়ে যায়। এবার লড়াই শুরু হয়। ভয়ঙ্কর একটি ড্রাগনকে লড়াইয়ের জন্য ছেড়ে দেওয়া হয়। এবার হিকাপ তার সকল অস্ত্র ফেলে দিয়ে তাকে বশ করার চেষ্টা করে। সে বলে আমরা ড্রাগনকে যেরকম ভাবি আসলে তারা সেরকম নয়, কিন্তু স্ট্রাইক তাকে বাধা দিয়ে লড়াই বন্ধ করতে বলে। একথা শুনে ড্রাগনটি রেগে গিয়ে হিকাপকে হত্যা করার জন্য চেষ্টা করে।
তাকে বাঁচাতে অস্ট্রিক সেই রিং এর ভেতরে ঢুকে পড়ে। হিকাপের আওয়াজ শুনতে পেয়ে ট্রুথলেস ছুটতে ছুটতে হাজির হয় প্রশিক্ষণের মাঠে। তারপর ট্রুথলেস ড্রাগনের সাথে লড়াই করে তাকে ফেরত পাঠায়। নাইট ফিউরি ড্রাগনকে হত্যা করার জন্য হিকাপের বাবা স্ট্রাইক সহ সকলে ছুটে আসে। এবার ট্রুথলেস স্ট্রাইককে হত্যা করার জন্য উদ্বুদ্ধ হলে হিকাপের অনুরোধে ট্রুথলেস ফিরে আসে। এবার ট্রুথলেসকে বন্দী করা হয়। এবার হিকাপ তার বাবাকে বোঝানোর চেষ্টা করে যে ড্রাগনগুলো বাধ্য হয়ে তাদের খাবার চুরি করে। তারা যদি খাবার সঠিক সময় দিতে না পারে তাহলে তাদেরকেই খেয়ে ফেলা হয়। হিকাপের কথা শুনে স্ট্রাইক বুঝে ফেলে যে হিকাপ ড্রাগনের রাজ্য চেনে। স্ট্রাইকের কথার উত্তরে হিকাপ বলে যে ট্রুথলেস তাকে ড্রাগনের রাজ্যে নিয়ে গিয়েছিল। এবার ড্রাগনের রাজ্য ধ্বংস করার জন্য জাহাজ প্রস্তুতের নির্দেশ দেয় স্ট্রাইক। এবার ট্রুথলেসকে বন্দী করে জাহাজে তোলা হয়। এবার সকল জাহাজ যাত্রা শুরু করে আর হিকাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখে, কিন্তু সে কিছুই করতে পারে না। অস্ট্রিক তাকে সান্ত্বনা দিয়ে প্রশ্ন করে কেন সে সুযোগ পেয়েও ড্রাগনটিকে হত্যা করেনি। তখন হিকাপ বলে সে তার চোখের দিকে তাকিয়েই বুঝতে পেরেছিল যে ড্রাগনটি তার মতোই ভয় পেয়েছে, আর এটা দেখে সে ড্রাগনটিকে হত্যা করতে পারেনি। অস্ট্রিক তখন তাকে বলে ট্রুথলেস তো এখনো ভয় পাচ্ছে, এবার হিকাপ কি করবে? এবার হিকাপ উত্তরে বলে পাগলের মতো কিছু একটা করবে সে। এবার হিকাপ প্রশিক্ষণের জন্য ব্যবহৃত ড্রাগনগুলোকে মুক্ত করে দেয়। এবার সে তাদেরকে পোষ মানিয়ে অস্ট্রিক এবং বাকি সব প্রশিক্ষণার্থীদেরকে তার সাথে পরিচয় করিয়ে দেয়। এদিকে স্ট্রাইক তার দলবল নিয়ে ড্রাগন রাজ্যের কাছাকাছি উপস্থিত হয়। সে জাহাজগুলোকে নোঙ্গর করার নির্দেশ দেয়। তারপর যুদ্ধের প্রস্তুতি নিয়ে ড্রাগনদের বাসায় আক্রমণ করে, কিন্তু ড্রাগনরা পাল্টা আক্রমণ না করে তারা পালিয়ে যেতে শুরু করে। সবাই খুশি হয়, কিন্তু স্ট্রাইক বুঝতে পারে যে যুদ্ধ এখনো শেষ হয়নি। এবার সবাইকে ভয় পাইয়ে বিশাল আকৃতির ড্রাগনের রানী সেখানে উপস্থিত হয়। সে সকল জাহাজ আগুনে পুড়িয়ে দেয়। স্ট্রাইক এবং গবার দুজন মিলে ড্রাগন রানীর মুখোমুখি হয়। এই সময় স্ট্রাইক, হিকাপ আর তার বন্ধুরা সবাই ড্রাগনের পিঠে চড়ে সেখানে হাজির হয় আর সবাই মিলে ড্রাগন কুইনকে আক্রমণ করে। হিকাপ জাহাজে বন্দি ট্রুথলেসকে মুক্ত করার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। এবার স্ট্রাইক এগিয়ে এসে ট্রুথলেসকে মুক্ত করে। এবার হিকাপকে পিঠে বসিয়ে ট্রুথলেস ড্রাগন রানীকে আক্রমণ করে। এবার ড্রাগন রানী ট্রুথলেসের পিছু নিয়ে উড়তে শুরু করে। উড়তে উড়তে তারা মেঘের উপরে হারিয়ে যায়। সেখানে ড্রাগন রানীর আক্রমণে ট্রুথলেসের কৃত্রিম লেজে আগুন ধরে যায়। এবার ট্রুথলেস পাল্টা আক্রমণ করে ড্রাগন রানীকে পরাজিত করে, কিন্তু ড্রাগন রানীর লেজের আক্রমণে হিকাপ ট্রুথলেসের পিঠ থেকে নিচে পড়ে যায়। সে গুরুতর আহত হয়ে আগুনের মধ্যে হারিয়ে যায়। এবার সবাই ধারণা করে হিকাপ মারা গিয়েছে, কিন্তু দেখা যায় ট্রুথলেস তার ডানার মধ্যে লুকিয়ে হিকাপকে রক্ষা করেছে। এটা দেখার পরে সবাই আনন্দে মেতে ওঠে। এবার স্ট্রাইক ট্রুথলেসের কাছে গিয়ে তাকে ধন্যবাদ জানায়। জ্ঞান ফেরার পরে হিকাপ লক্ষ্য করে সে তার নিজের ঘরে রয়েছে আর তার সাথে রয়েছে ট্রুথলেস। বিছানা থেকে নামতে গিয়ে হিকাপ বুঝতে পারে তার একটি পা কেটে ফেলা হয়েছে। এবার ট্রুথলেস তাকে হাঁটতে সাহায্য করে। দরজা খুলে হিকাপ দেখতে পায় মানুষ এবং ড্রাগনদের শত্রুতা দূর হয়ে গিয়েছে। তারা এখন মিলেমিশে বসবাস করছে। মুভির শেষে আমরা দেখতে পাই ট্রুথলেসের পিঠে চড়ে হিকাপ এবং অন্যান্য ড্রাগনদের পিঠে চড়ে সকল লোকজনরা, তারা সকলেই উড়ে বেড়াচ্ছে। এবার হিকাপ বলে তাদের গ্রামটি আসলে অন্যান্য গ্রাম থেকে আলাদা। সকল গ্রামে মানুষের থাকে পোষা পশু পাখি, তাদের রয়েছে ড্রাগনস। এভাবেই শেষ হয়ে যায় সিনেমাটি। ড্রাগনের পরের পার্টগুলো যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।